আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল আইসিটি ক্লাসের এই অংশে আমরা আমাদের স্পেশাল কেবল তারের যে বিবরণ, সেই বিবরণ দিয়ে শুরু করতেছি। তো আমরা প্রথম যে কেবল তার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ৩টা ছবি দেখা যাচ্ছে। এই একটা ছবি, এই একটা ছবি আর এই একটা ছবি। এই ৩টা ছবি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের একটা চিত্র। আমরা যদি একটু জুম করি তাহলে তোমাদের দেখতে সহজ হবে। আমি একটু জুম করে এই অংশটা একটু ফোকাস করে দেখাচ্ছি। তুমি একটু জুমের অংশটা দেখো, হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। যাদের বই আছে, মাহবুব স্যারের বই, তোমরা কিন্তু দেখতে পাবা। এটা বইটাও খুলো, বইয়ের পেজ হচ্ছে ১২৮ পৃষ্ঠা। দেখা যাচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের বিষয়টা আমি সংক্ষেপে বলি, তোমরা বুঝবা। এই পুরোটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল, পুরোটাই। হ্যাঁ, যেখানে দেখো আমাদের এখানে কয় জোড়া আছে? ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া, ৪ জোড়া, ৪ জোড়া, ৪ জোড়া কেবল থাকে বা তার থাকে প্রতিটা কেবলের মধ্যে। কথা কি দেখতেছো? এটা একটা স্পেশাল নিয়ম। আচ্ছা, তো একটু ওয়েট, একজনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কিছু বলতেছো? ইয়ামিন কিছু বলতেছো কি? স্যার আমি আচ্ছা বলো, দুর্জয় বলো। না স্যার। হ্যাঁ, দুর্জয় বলো। আচ্ছা স্যার, এটা কিসের তার, মানে কোন কাজে লাগে তারটা? এই তার দিয়ে আমরা তো মনে করো, আচ্ছা, টেলিফোন লাইন যে ব্যবহার করি, টেলিফোন লাইনে যে ব্যবহারটা, সেখানে আমরা এই তারটা বেশি ব্যবহার করি, টুইস্টেড পেয়ার কেবল। এটা আমরা দেখব আস্তে আস্তে। আবার স্বল্প দূরত্বেও আমাদের এই ইয়ারটা ব্যবহার করা হয়, কেবল তারটা ব্যবহার করে। এর ব্যবহারটা খুবই কম, আমরা তেমন ব্যবহার করি না, তো সচরাচর জন্য আমরা এটা ইউজটা দেখি না। আচ্ছা, তো আমি একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, সে আমাদের ক্লাসে নতুন, দেখতে পাচ্ছি তার নাম শিখা। শিখা নামে যে জয়েন করছো তাকে একটু বলতেছি, তুমি যদি কথা বলতে পারতা। শিখা, শিখা আজকে ক্লাসে নতুন দেখতে পাচ্ছি, তোমার পরিচয় আমার জানার প্রয়োজন। তুমি এইচএসসি কত ব্যাচ আর কোন গ্রুপে পড়ো? শিখা, হাতের বাম দিকে স্পিকারে চাপ দিয়ে কথা বলতে পারবা। নিচের দিকে হাতের বাম পাশে চাপ দাও, আনমিউট লেখাটা চলে যাবে, তখন তোমার কথাগুলো আমি শুনতে পাবো। আর যদি শিখা তুমি কথা বলতে না পারো, চ্যাট বক্সে লিখে জানাবা তোমার পরিচয়টা কি, এইচএসসি কত ব্যাচ তুমি, আর কোন গ্রুপে পড়ো। নতুনদের সাথে পরিচয় হতে হয়, এটা কম্পালসারি, এবং সকলের রোল নাম্বারটা বুঝে নিতে হবে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানে স্পেশালভাবে পড়ার নিয়ম। শিখার পরিচয় আমি এখনও জানতে পারি নাই, তো শিখা তুমি একটু আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো এই মুহূর্তে। তো যেখানে বলতেছিলাম, খেয়াল করো। আচ্ছা, আবদুল্লাহ কিছু বলবা? তোমার স্পিকার অন হয়েছে, বলতে পারো চাইলে, আবদুল্লাহ। আচ্ছা, তো আমরা দেখি, আমরা খেয়াল করি। তো এটা হচ্ছে কি আমাদের ওই ছবিটা, টুইস্টেড পেয়ার কেবলের যে চিত্র, সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন এইরকমই দেখবা আমাদের একটা তারের মধ্যে অনেকগুলো জোড়ানো থাকবে, জড়ানো বলতে পেঁচানো পেঁচানো তার থাকবে। সেই রকম পেঁচানো পেঁচানো তারকে কেউই বলা হয় টুইস্টেড পেয়ার কেবল বলা হয়। তো এটা একটা চিত্র, এই চিত্র দেখতে পাইছো। নিচের দিকেও দেখো, এটা একটা চিত্র, এটাও হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, তবে এটা ইউটিপি কেবল। ইউটিপি মানে এই যে আমাদের প্রতিটা পেঁচানো তার যে থাকে না, এর মধ্যে কোনো ইয়া থাকে না, ওই তোমার ওই যে মানে আলাদা কোনো প্লাস্টিক দিয়ে মুড়ানো থাকে না, খোলা থাকে আর কি, যে এই অংশটা খোলা। এই যে দেখো, এখানে কোনো তার নাই, পেঁচানো আছে তারগুলো ঠিক আছে, কিন্তু এই পেঁচানো তারের উপর আর কোনো প্লাস্টিকের আবরণ নাই। এই যে দেখো, এখানে একটা প্লাস্টিক আবরণ আছে, যদিও দেখতে পাচ্ছ কিনা জানি না। প্রতি জোড়ার মধ্যে প্লাস্টিকের আবরণ আছে, এটা হচ্ছে তোমার প্লাস্টিক আবরণ, যেটাকে বলে পেয়ার শিট। টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, একটা হচ্ছে উন্মুক্ত, এটা হচ্ছে প্লাস্টিক আবরণ দিয়ে যুক্ত। আচ্ছা, তো যেটা উন্মুক্ত মানে খোলা, যেখানে প্লাস্টিক আবরণ থাকে না, ওটাকে বলা হয় ইউটিপি কেবল, আনশেল্টেড। ইউটিপি মানে হচ্ছে কি আনশেল্টেড টুইস্টেড পেয়ার কেবল। আর এটা যদি আমার থাকে প্লাস্টিকের আবরণে মুড়ানো, সেটাকে হচ্ছে শেল্টেড টুইস্টেড পেয়ার। অর্থাৎ যে প্লাস্টিকের আবরণটা যদিও দেখা যাচ্ছে না, এটা কালো হয়ে গেছে অনেকটা, এই যার মধ্যে প্লাস্টিকের আবরণ থাকে, সেখান থেকে তারগুলো বের হয়। তো এই হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ইউটিপি কেবল, একটা হচ্ছে এসটিপি কেবল। এই দুটা কেবলই বাজারে পাওয়া যায়। এই দুটা কেবলই হচ্ছে কি আমাদের টুইস্টেড পেয়ার কেবল। তো
তো আশা করি এইগুলো বুঝতে পারছেন ক্লিয়ারলি। এখন আমরা বেসিকের আলোচনায় আসি। তো একটু আমাকে জানো মোটামুটি যে আলোচনা করছি সংক্ষেপে বুঝতে পারছো কিনা এই তারের বিষয়টা নিয়ে? হ্যাঁ স্যার। তাহলে চলো। প্রথম তারটা হবে ইয়ার মতো, টেলিফোনের তারের মতো। হ্যাঁ, টেলিফোনের তারের মতো। আসলে এটা দিয়ে টেলিফোনের তারটাই ব্যবহার করা হয় বেশি। টেলিফোনের তারই এমন। হ্যাঁ, টেলিফোনের তারটা এরকম থাকে। ওটাই আর কি। থ্যাংক ইউ, ভালো আন্দাজ করতে পারছো, খুশি হলাম। টুইস্টেড পেয়ার কেবল ডেটা ট্রান্সমিট করার জন্য দুইটি পরিবাহী কপার বা অ্যালুমিনিয়ামের তারকে সুষমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা কেবলকে টুইস্টেড পেয়ার কেবল বলা হয়। তোমরা খেয়াল রাখবা, আমাদের সৃজনশীলে যখন উদ্দীপকে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয় এক ধরনের তার, এই কথা লেখা থাকবে, তখনই মনে রাখবা সেটা হবে টুইস্টেড পেয়ার কেবল। আমি কথাটা আবারও বলতেছি, পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয় যে সকল তার, তার নামই টুইস্টেড পেয়ার কেবল তার। মনে থাকবে কথাটা সবার? ইয়েস স্যার। কারণ আমাদের টুইস্টেড পেয়ার কেবল ছাড়া অন্য কোনো কেবলে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয় না, শুধু এটাতে তৈরি করা হয়, মনে রাখবে এটা। টেলিফোন লাইনের কানেকশন অথবা কম খরচে কম দূরত্বে নেটওয়ার্ক তৈরির জন্য এই কেবলটি ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন। এই কেবল দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে টেলিফোন লাইনের সংযোগ করা হয় অথবা কম দূরত্বে কম খরচে ডেটা সিগন্যাল আদান প্রদানের জন্য আমরা এই কেবল ব্যবহার করি, কারণ এই কেবলটা দামে সস্তা। আমাদের ওই যে কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, সেগুলো প্রচুর দাম, অনেক টাকা দাম সেগুলো, আর সেগুলো ব্যবহার করা হয় না তেমন। যে জায়গায় খুবই প্রয়োজন সে জায়গায় ব্যবহার করা হয়। কিন্তু এই আমাদের টুইস্টেড পেয়ার কেবল এগুলো খুবই সস্তা দামে থাকে, আর এগুলো সহজেই ব্যবস্থা করা হয় বা যোগাযোগ করার জন্য লাগানো হয় আর কি। কথা কি বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তো এরপরে যাচ্ছি নেক্সট। এবার বলতেছে যে মোড়ানো কপার তার দুটিকে পৃথক রাখার জন্য মাঝখানে অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর ব্যবহার করা হয়। এই যে একটার মধ্যে একটা যে মোড়ায়া ব্যবহার করি না তারগুলো, তো এটার মধ্যে যদি সংযুক্ত না হয় এই জন্য একটা প্লাস্টিকের আবরণ ভিতরে থাকে, বাইরে থাকে আর কি, একটার সাথে একটা। এবার বলতেছে এই কেবলে সাধারণত 4 জোড়া তার একসাথে থাকে। এই যে প্রতিটাতে 4 জোড়া থাকবে। এখন এখানে একটা কমন থাকবে, এখানে একটা কালার কমন থাকবে সব জায়গায়। কোন কালারটা কমন আছে দেখো তো? মানে সব জায়গাতে একটা কালার আছে, এই যে সাদা কালারটা কিন্তু প্রতিটা প্যাচের মধ্যেই আছে, দেখছো? সাদা কালারটা প্রতিটার মধ্যেই আছে। তো বলতেছে একটা কেবলে 4 জোড়া থাকে, 4 জোড়া তার থাকে এবং প্রতি জোড়াতে একটি কমন রং থাকে, সেই রংটা সাদা হয়। আর বাকি তারগুলো বিভিন্ন রকম হয়, যেমন নীল হয়, সবুজ হয়, লাল হয়, বাদামি হয়, ইটিসি। দেখো তো সবাই বুঝতে পারলা কিনা এতটুকু? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তারগুলো সংযুক্ত করার সময় 1 2 3 4 5 6 7 8 এই নম্বর ভিত্তিতে সংযোগ করতে হয়, মানে নাম্বার থাকে কোনটা 1 2 3 নাম্বার অনুযায়ী সংযোগ করতে হয়। প্রতি জোড়া তার দুটির এক একটির পুরুত্ব হয় 0.4 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার, মানে কতটুকু মোটা সেই বিষয়টা। আর এই কেবলের ডেটা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি, অর্থাৎ এই কেবল দিয়ে যখন তুমি ডেটাটা ট্রান্সফার করবে যে থেকে অন্য জায়গায়, সে জায়গায় প্রচণ্ড ট্রান্সমিশন লস হবে, অর্থাৎ ডেটার শক্তিটা অনেক কমে যাবে, কমতে 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 ডেটাটা অনেকটা স্লো হয়ে যাবে বা বিকৃত হয়ে যাবে, এটাই আর কি। এটা যে বলতেছে এই কেবল দিয়ে ডেটা ট্রান্সমিশন লসটা অনেক বেশি হয়। কথাটা বুঝছো এতটুকু? আচ্ছা, এবং আমাদের ফ্রিকোয়েন্সি হয়, রেঞ্জটা হয় 5 মেগাহার্টজ। এর ব্যান্ড উইথ ক্যাটাগরির বেদে 10 mbps হয়ে থাকে, যা 1 GBps বা 1 গিগাবাইট পিএস পর্যন্ত হইতে পারে। আর টুইস্টেড পেয়ার কেবল 2 প্রকার, একটা হচ্ছে ইউটিপি, একটা হচ্ছে এসটিপি। ইউটিপি মানে হচ্ছে আনশিল্টেড, অর্থাৎ আবরণহীন টুইস্টেড পেয়ার, আর এসটিপি মানে হচ্ছে শেল্টেড, আবরণযুক্ত টুইস্টেড পেয়ার কেবল। ওকে, এই 2 রকমের কেবল পাওয়া যায়। এখন আমরা এই 2 রকম কেবলের যতটুকু পারি চেষ্টা করব কমপ্লিট করার জন্য। একটু আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। প্রথমে আমরা শিখব ইউটিপি এর ব্যাখ্যাটা।
ইউটিপি কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি, যা আবার প্লাস্টিক আবরণ দিয়ে মোড়ানো থাকে। এই যে ইউটিপি, এটা হচ্ছে এই যে ইউটিপি, এই যে সরি ইউটিপি না এসটিপি, দাঁড়াও দেখে নি, এটা তো এসটি বল, ইউটিপি বলছে। হ্যাঁ না এখানে তো, হ্যাঁ এখানে আমাদের এই যে বলতেছে যে 2 জোড়া পেয়ার বা সমষ্টি, যে 2 জোড়া একাধিক জোড়া, একাধিক 2 জোড়া না একাধিক জোড়া আর কি, একাধিক ও একের অধিক তার একের সাথে একটা জুতো থাকে এবং এদের মাঝখানে আবার প্লাস্টিকের আবরণ থাকে, যে মাঝখানে প্লাস্টিক আবরণ, যদিও এই দুইটার আমাদের প্লাস্টিক দিয়ে আলাদা মোড়ানো থাকে না, এর মাঝখানে একটা প্লাস্টিক আবরণ থাকে যেটা আমাদের কি ওই অপরিবাহী পদার্থ হিসেবে কাজ করে, এটাই বলছে। তো তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান আস্তে আস্তে কমে যেতে থাকে। আর মোচড়ের দৈর্ঘ্য, এই যে মোচড়াচ্ছি সেই দৈর্ঘ্যটা হয় 5 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে। তো এক্ষেত্রে ল্যান এবং ইউটিপি C8 ক্যাট সি মানে ক্যাটাগরি 6 বেশি ব্যবহৃত হয়। আসলে এই ক্যাট সি বলতে বোঝায় আমাদের এই ইউটিপির অনেক রকম কেবল আছে, ক্যাটাগরি 1 কেবল, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, মানে এক এক রেঞ্জের কেবল আছে, যে কেবলগুলো আমাদের এক এক জায়গায় কাজ করে। তো আমাদের ইউটিপি 6 কেবলটাই বেশি ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর এটি 10 Mbps থেকে আবার 1 Gbps পর্যন্ত রেটে ডেটা ট্রান্সমিট করতে পারে। বর্তমান বাজারে যেসব ইউটিপি কেবল পাওয়া যায় তা সবই হচ্ছে উন্নত মানের। আর 2টি পৃথক তারকে পেঁচানোর কারণে রেডিয়েটেড নয়েজ এবং EMI দ্বারা ইউটিপি কেবলে সিগন্যাল অপেক্ষাকৃত কম বাধাগ্রস্ত হয়। অর্থাৎ আমাদের এই তারগুলোকে আলাদা আলাদা করে পেঁচানোর কারণে আমাদের ইউটিপির যেই সমস্যাটা আমাদের এখানে বলছে, ওই যে আমরা পড়ছিলাম একটু আগে নয়েজের বিষয়টা, ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফারেন্স, সেই নয়েজটা সেটা কি হয়, কম হয়। আর এ ধরনের কেবলে মোটামুটি 100 মিটারের মধ্যেই ডেটা ট্রান্সফার করা যায়, কিন্তু 100 মিটারের বেশি দূরত্বে ডেটাগুলোকে পাঠানো যায় না। এটা একটা অসুবিধা আর কি, মানে 100 মিটারের মধ্যেই এই তারগুলো ব্যবহার করা যায়, এর বাইরে গেলে এই তারের কার্যকারিতা কমে যায় বা এই তার দিয়ে ভালো করে ডেটা আদান প্রদান করা যায় না। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত ব্যাখ্যা এই অংশটার। এটা আমাকে জানাইও মোটামুটি যতটুকু আলোচনা করলাম এই অংশটা ভালো করে বুঝতে পারলা কিনা। জি স্যার। জাস্ট এইখান থেকে বেসিক ইনফরমেশনগুলো মনে রাখবা তাহলেই হবে। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। এরপরে আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি, এই ছকটা তোমাদের মনে করতে হবে না। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এই তারগুলো যেহেতু ওই টেলিফোনের জন্য ব্যবহৃত হয়, আচ্ছা স্যার তখনকার সময় যারা টেলিফোন ইউজ করতো তারা কি মানে এই তারগুলোর জন্য কোনো ট্যাক্স দিত? ট্যাক্স মানে টেলিফোনের জন্য একটা তো অবশ্যই সার্ভিস চার্জ থাকে মাসিক, টেলিফোন লাইনের জন্য মাসিক সার্ভিস চার্জ থাকে, সেক্ষেত্রে সার্ভিস চার্জ দেয়, তখন সেই ক্ষেত্রে তো এই কেবলের জন্য চার্জটা প্রযোজ্য হয়, কারণ কেবলের তার ছিঁড়ে গেলে তার সংযোজন করতে হয়, মেরামত করতে হয়, সেই হিসাবে তো খরচ করতে হয়, সেক্ষেত্রে ওই সার্ভিস চার্জ থেকে তারা গ্রহণ করে। বুঝছো? বুঝছি স্যার। আর যে স্যার 100 মিটার দূরত্ব বলতেছে, এটা তো বেশি দূরত্ব না? হ্যাঁ হ্যাঁ, খুব কাছাকাছি, কম দূরত্ব, এর বাইরে কেবলের কাজ নাই, এর বাইরে কেবলের কাজ করা যায় না, 100 মিটারের মধ্যে কাজ করা যায়, এটাই আর কি। বুঝছি স্যার। আচ্ছা, এবার আমরা যাই এসটিপিতে। হ্যাঁ, এসটিপি অংশটা আমরা খেয়াল করি। এসটিপি কেবলের বাইরে জ্যাকেট বা প্লাস্টিকের আবরণ থাকে এবং প্রতিটি পেঁচানো জোড়ার তারের মধ্যে একটি শিল্ড বা শক্ত আবরণ থাকে। এই যে এসটিপি কেবল, এর বাইরে একটা ইয়ে থাকে, আমাদের জ্যাকেট থাকে, যে এই তারগুলোর বাইরে একটা জ্যাকেট থাকে মোড়ানো, যদিও দেখা যাচ্ছে না, আবার এর উপর একটা শিল্ড থাকে। আমি আগের যে ইয়াটা ছিল ছবিটা একবার প্রথম দিকে সেটার দিকে নজর দাও, তাহলে ভালো করে বুঝবা এখানে যে শিল্ডটা আছে, শিল্ড এই দেখা যাচ্ছে একবারে। প্রথমত আমাদের এই তারগুলোতে পেঁচানো, যেগুলো তো পেঁচানো তার, পেঁচানো তারের উপরের দিকেই দেখো মোড়ানো আছে একটা শিল্ড, পেয়ার শিল্ড, মানে শক্ত আবরণ, এই যে দেখছো, এই যে এটা দেখা যায়। হ্যাঁ স্যার। শিখা রেসপন্স করছো, থ্যাংক ইউ সো মাচ শিখা, তুমি ফার্স্ট ইয়ারে পড়ো। শিখা, তোমার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ, সেই নাম্বার লিখে দিতে পারো, আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাচ্ছিলাম। আমি তো আসলে সকলের সাথে যোগাযোগ করি, ক্লাস করাই, শুধু ক্লাসের বিষয়টা না, সবার সাথে যোগাযোগ করি, হেল্প লাগলে
আবার হচ্ছে রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করি। তোমার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এখানে লিখে দিতে পারো, আর তোমার সাথে পরে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপে। এটা কষ্ট করে এখানে লিখে দাও, আমি তোমার সাথে যোগাযোগ করব, তাহলেই হবে। থ্যাংক ইউ লিখছো শিখা, খুশি হলাম। খুব দ্রুত তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, একটু পরে আমাদের ক্লাস শেষ হবে, হ্যাঁ, তাতেই লিখে দিও। আচ্ছা, তো এটা আর কি পেয়ার শিটের কথা বলছে আমাদের। এই যে এসটিপিতে, এসটিপি বলে, হ্যাঁ এসটিপি কেবল এটা থাকে আর কি, মনে রাখবা সবাই। এরপরে হচ্ছে বাকিরা দেখতেছো আশা করি, খেয়াল করো। তো বলতেছে যে এই আবরণটি সাধারণত অ্যালুমিনিয়ামের হয় বা পলিস্টার দ্বারা তৈরি করা হয়, যে শক্ত শিলটা থাকে, যা এসটিপি কেবলকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের হাত থেকে রক্ষা করে, মানে কি সিস্টেম লস থেকে রক্ষা করে। এই কেবল মোটা ও শক্ত হওয়ায় নড়াচড়া করতে খুবই অসুবিধা হয়। আর এই কেবল দিয়ে 16 মেগাপিক্সেল থেকে 500 মেগাবাইট পিক্সেল রেটে ডেটা ট্রান্সমিট হতে পারে। এই হচ্ছে এই কেবলের সুবিধা।